আবার বলি যে এই রাজ্যে যে দুর্নীতিটা দেখছো এই দুর্নীতিটার আজকে রিপিটেশন কিন্তু অনেকগুলো বছর পর, কয়েকশো বছর পর এই রিপিটেশন হচ্ছে। 1875 সালে যখন এই জমি টমিগুলো যখন সেটেল হয়েছিল, সেই সময়ে আমরা জানতাম যে কলকাতার বুকে অনেকগুলি উচ্ছেদ হয়েছিল, জোরপূর্বক লোককে তুলে দেওয়া হয়েছিল, শহর তৈরি হচ্ছে, বসতি তৈরি হচ্ছে, চিড়িয়াখানা তৈরি হচ্ছে। তখন এই গোটা নাটকের মঞ্চ আলোকিত করে যে চরিত্রগুলো ছিল, কারোর নাম ছিল ওয়ারেন হেস্টিংস, কারুর নাম ছিল তখন মুন্নি বেগম, কারুর নাম ছিল মীর জাফর। হুম। আর এতদিন বাদে আমাদের হেস্টিংসের জায়গায় কারুর নাম যদি হেস্টিংসের জায়গায় অন্য কাউকে আপনি ধরে নেন, ধরুন গুজরাটের কোনো হেস্টিংস, তার নাম ধরুন অমুক অমুক এক্স আম্বানি যদি হয়। হ্যাঁ, যার যার ছেলের কী বলে জন্মদিন, বিয়েবাড়িতে একটু খিচুড়ি খাইয়ে দেবে, হাতির খিচুড়ি, সাংবাদিক তুমি গেলেও খাওয়াবে। সাংবাদিক গিয়েছিল ওই বিয়ের সময়, বলছে ক্যা বান রা এবার হাতি কা খিচুড়ি বান রা মেশিন মে। ছেলেটা দেখাচ্ছে, আবার বলছে, সাংবাদিক বলছে আপনি থোড়া সা চাকলো, সাংবাদিক খেয়ে নিচ্ছে। এই তো আমাদের অবস্থা হচ্ছে সেই রকমই আর কি। মানে নতুন হেস্টিংস, নতুন মুন্নিবাই, নতুন মুন্নি বেগম, নতুন 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 মির্জাফর তৈরি হচ্ছে। ক্যারেক্টার কারা কি সেটা আসবে, কিন্তু আসলে ওই একই বিষয় ঘটছে এতদিন পর। কি ঘটছে? আপনার আমার সবার জমি, অর্থাৎ পাবলিকের জন্য যা তৈরি হয়েছিল, পাবলিক পারপাসকে কমপ্লিটলি একদম সরিয়ে রেখে চিড়িয়াখানার জমি খোলা বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এই গভর্নমেন্ট, মমতা ব্যানার্জির সরকার।